হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার ৩য় অধ্যায়ের ৩৩ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই ৩২ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হলো সদৃশং চেষ্টতে স্বস্যাঃ প্রকৃতের জ্ঞানবানপি প্রকৃতিং ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। একদমই সহজ, প্রথম থেকে খেয়াল করি এর উচ্চারণটা কেমন হচ্ছে। সদৃশং সদৃশং চেষ্টতে, এতটুকু পর্যন্ত আশা করি সহজ, ঠিক আছে, কিন্তু এর পরবর্তীতেই সমস্যা। সদৃশং চেষ্টতে, এখন এখানে খেয়াল করুন দন্তস্ব আছে এবং হচ্ছে তার সাথে অন্তস্তব আছে। তা আমরা এটার উচ্চারণটা সুবিধার জন্য আমরা চেষ্টতেস পর্যন্ত উচ্চারণ করব, অর্থাৎ ত একার দন্তস্ব হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম। এখন এখানে যে আমাদের অন্তস্তব আছে এর উচ্চারণটা আমরা জানি কার মতো হবে, উয়োর মতো হয়, ঠিক আছে, উয়োর মতো হয়, এবং পরবর্তীতে আবার দন্তস্ব আছে, তাহলে উয়স উচ্চারণ করা যায় না। আবার যে জফলা আছে, জফলা উচ্চারণটা কার মতো হবে, ইয়, এবং তার সাথে কি আছে, আকার আছে। আমি পুরোটা একসাথে লিখলাম, উচ্চারণটা আমরা এখন করব, ঠিক আছে। খেয়াল করি এই চেষ্টতেস, চেষ্টতেস উচ্চারণ করছি, চেষ্টতেস, হ্যাঁ। এরপর এখানে কি আছে, উয় আছে, তাহলে উয়স, চেষ্টতেস উয়স একসাথে উচ্চারণ করলে তারপর হচ্ছে ইয়া। তো এই জায়গায় খেয়াল করি চেষ্টতেস উয়সিয়া, চেষ্টতেস উয়স ইয়া একসাথে করবো, এই জায়গাটা একসাথে করবো, চেষ্টতেস উয়সিয়া। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা চেষ্টতে পর্যন্ত আসলে উচ্চারণ করি এবং বাকি অংশটাকে উচ্চারণ করে হচ্ছে সুয়সিয়া। এই যে দন্তাসের সাথে যখন এই উয়সিয়া যখন উচ্চারণ করব, সুয়সিয়া, একদম সহজ, সুয়সিয়া, খেয়াল করুন সুয়সিয়া, ঠিক আছে, সুয়সিয়া এইভাবে উচ্চারণ করতে পারেন, সু অস সুয়স সুয়স ইয়া। এটা যদিও আমরা এইভাবে লিখি না বা এইভাবে উচ্চারণ করি না, কিন্তু আপনাদের উচ্চারণের সুবিধার জন্য আমি এই জিনিসটা লিখে দিলাম, কিন্তু আসলে এভাবে করে উচ্চারণ করা যায় না, ঠিক আছে। উচ্চারণটা ভেঙে করলে চেষ্টতেস উয়সিয়া, চেষ্টতেস, এই যে চেষ্টতেস উয়সিয়া, চেষ্টতেস উয়সিয়া, অথবা চেষ্টতে সুয়সিয়া, সুয়সিয়া, একদমই সহজ। এটা বারবার প্র্যাকটিস করলে অবশ্যই চলে আসবে। সুয়সিয়া উচ্চারণ করার চেষ্টা করবেন, ঠিক আছে। সদৃশং চেষ্টতে সুয়সিয়া, আর প্রথম চেষ্টতেস উয়সিয়া, ঠিক আছে, চেষ্টতেস উয়সিয়া, সুয়সিয়া, ঠিক আছে। এরপর প্রকৃতের, এই যে রেফটা আছে আমরা রেফটা ত একার সাথে উচ্চারণ করলাম, প্রকৃতের জ্ঞানবানপি, প্রকৃতের জ্ঞানবানপি প্রকৃতিং, প্রকৃতিং ইয়ান্তি, প্রকৃতিং ইয়ান্তি ভূতানি, ভূতানি, খেয়াল করুন এখানে কিন্তু রস্যকার নেই, রস্যকার থাকলে ভূ উচ্চারণ করতাম, কিন্তু এখানে দীর্ঘকার আছে, এই জন্য চাপটা বেশি দিতে হবে, ভূতানি, ঠিক আছে। নিগ্রহ, নিগ্রহ কিং করিষ্যতি, এখানে একটু খেয়াল করি, এখানে করিস পর্যন্ত উচ্চারণ করলাম, অর্থাৎ মূর্ধন্য পর্যন্ত উচ্চারণ করলাম। এখন এখানে যে জফলা আছে, জফলাটা হচ্ছে ইয় এবং বাকি আছে ত রস্যিকা, তাহলে করিস ইয়তি, এটাও একসাথে উচ্চারণ করব, করিস ইয়তি, ঠিক আছে। তা আমি আবার বলছি সদৃশং চেষ্টতে সুয়সিয়া অথবা সদৃশং চেষ্টতেস উয়সিয়া। তবে আপনারা প্র্যাকটিস করার মাধ্যমে আস্তে আস্তে সুয়সিয়া উচ্চারণ করার চেষ্টা করবেন। সদৃশং চেষ্টতে সুয়সিয়া প্রকৃতের জ্ঞানবানপি প্রকৃতিং ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ: জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত তার স্বীয় স্বভাবকে
অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? তো আপনাদের সুবিধার জন্য শ্লোকটি ভেঙে দিয়েছি, একটু খেয়াল করুন প্রথম থেকে। আবার সদৃশং চেষ্টতেস, এই যে চেষ্টতেস, উয়সিয়া, উয়সিয়া, এখানে আকারটা হবে না, উয়সিয়া, ঠিক আছে, উয়সিয়া, সদৃশং চেষ্টতেস উয়সিয়া, অথবা একসাথে করলে সুয়সিয়া, প্রকৃতের জ্ঞানবানপি প্রকৃতিং ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি, করিষ্যতি, ঠিক আছে। একসাথে যে বারবার প্র্যাকটিস করলে চলে আসবে আপনাদের। আশা করি বারবার ভিডিও দেখে পজ করে নিজেরা উচ্চারণ করবেন, আবার শুনবেন, এভাবে শুনতে শুনতে দেখবেন যে এই উচ্চারণটা একদম ক্লিয়ার হয়ে গেছে। আমি আবার বলছি, সদৃশং চেষ্টতেস উয়সিয়া অথবা সদৃশং চেষ্টতে সুয়সিয়া, প্রকৃতের জ্ঞানবানপি প্রকৃতিং ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। এখানে একটা পয়েন্ট বলছি, আমরা যখন শুরু করতে যাব তখন সুয়াসিয়া উচ্চারণ করবেন। উয়াসিয়া উচ্চারণ করলে তখন দেখবেন যে সুর করতে একটু ঝামেলা হচ্ছে, ঠিক আছে। তা আমরা যদি সুর করে পাঠ করে দিলে কেমন হবে? সদৃশং চেষ্টতে স্বস্যা প্রকৃতে জ্ঞানবানপি প্রকৃতিং ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। আমি আবার বলছি, সদৃশং চেষ্টতে স্বস্যা প্রকৃতের জ্ঞানবানপি প্রকৃতিং ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই স্বাস্থ্যযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।